দাঁড়ে দাঁড়ে ঘুরেও একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। তো আমি দেখেন, সকাল ৮টা বাজে বাসা থেকে বের হয়ে গেছি একটা চাকরির উদ্দেশ্যে। দীর্ঘ ৬ মাস আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন আমি কিন্তু অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারি নাই। মাত্র আবার এই ২ দিন হলো দেওয়া শুরু করছি। কারণ এতদিন আমি পারি নাই। আমার বিভিন্ন সমস্যার কারণে যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন যে আমার কি সমস্যা হইছে। আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে। তো আপনারা সবাই আমি দীর্ঘ ৬ মাস পর্যন্ত কোনো কাজ-কাম করতে পারি নাই। এখন আবার কাজের জন্য খুঁজতেছি কিন্তু কোনো কাজ পাইতেছি না। আজকে অনেকদিন যাবত একবেলা খাইলে ২ বেলা না খাইয়ে থাকি। এমন সময় যে একবারে না খেয়ে দিন কাটানি লাগে। তো আজকে দেখেন আমার কাছে কিন্তু একটা টাকাও ছিল না। আমি এক জায়গায় চাকরির জন্য গেছি। ওখানে আমার এক দারোয়ান কাকা আমারে ৳১০০ টাকা দিছে। এই টাকা দিয়ে একটা রুটি আর ২টা কলা নিছি। বাসায় আসার পরে পাশের ঘরের আপু আবার একটু কতটুকু তরমুজ দিছে। তরমুজ খাইয়ে দিন পার করতেছি। তরমুজটুকু খাইয়া নিলাম। আর দেখেন চিড়াও নাই, চিড়াও শেষ হয়ে গেছে। তো চিড়া কয়টাও আপু দিছিল। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। আর আপনারা যদি মানে আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন হয়তো অনেক আপুরা ভাইয়ারা বলবে, কিন্তু আমি যে চাকরির জন্য এত ঘোরাঘুরি করলাম, কোথাও একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। জানি না আল্লাহ তাআলা কোথায় আমার রিজিক রাখছে। সেটা একমাত্র উপরের মালিকই জানে, আমি জানি না। হয়তো অনেক আপুরা ভাইয়ারা বলবেন যে, "আপু আপনি বিল্ডিং করা ঘরে থাকেন অথচ আপনি বলেন যে আপনি খাইতে কষ্ট, আপনি চলতে পারতেছেন না।" হ্যাঁ আপু, এটাই সত্যি। কারণ আমি এখানে বাসা ভাড়া নিয়েছি হচ্ছে ২-৩ দিন পর্যন্ত। এই মাসে আরকি কয়েকদিন হইলো বাসা ভাড়া নিয়েছি। কিন্তু ভাড়া যে দেবো কই থেকে সেই তো চিন্তা করে আর পাইতেছি না। কি করব? কয়দিন কার কাছে থাকবো? যার জন্য বাসা নিছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে আমার একটা ব্যবস্থা করে দেয়। আর আপনারা একটু আমার পাশে থাকবেন। আমাকে একটু বেশি, বেশি ভালোবাসা দিবেন। দেখেন সার্টিফিকেট দেখলে এখন অনেক কান্না আসে। যে সার্টিফিকেট আছে তারপরও আমি একটা চাকরির ব্যবস্থা করতে পারতেছি না। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।